ওকে, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমরা খুব সিম্পল একটা জিনিস শিখবো, সেটা হলো পাইরেক্স টুলসটা ইউজ করার মাধ্যমে আমরা কিভাবে খুব সিম্পলভাবে ডকিং করতে পারি। তো ডকিং আমাদের সকলের অনেক সময় প্রয়োজন হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে, বিশেষ করে যারা আমরা ড্রাগ ডিজাইন করতে চাই বা প্রোটিন নিয়ে কাজ করি তাদের ডকিংটা খুব দরকার হয়, এবং আমরা অটোডক ভিনাই ম্যাক্সিমাম সময় ইউজ করি। কিন্তু তারপরেও আরেকটা সহজ সহজ টুলস আছে, সেটা হলো পাইরেক্স। এটার মাধ্যমে খুব সহজে ভার্চুয়াল স্ক্যানিংটা খুব ইজিলিভাবে করা যেতে পারে। তো আমরা দেখি এটার মাধ্যমে কীভাবে আমরা ভার্চুয়াল স্ক্যানিং করতে পারি। তো সবার ফার্স্টে আমাদের কাছে ডকিং করার জন্য লিগ্যান্ড এবং প্রোটিনের দরকার। সো এখানে আমাদের একটা, আমি জাস্ট দেখানোর জন্য একটা লিগ্যান্ড নিয়েছি অ্যান্ড দেন একটা প্রোটিন। সো প্রোটিনটাকে অবভিয়াসলি প্রিপেয়ার করতে হবে। তো প্রোটিন প্রিপারেশনটা ব্যাপার আছে, তো সেটা আমি এই ভিডিওতে দেখাবো না, আমি অন্য একটা ভিডিওতে এটা দেখাবো। তো ফার্স্টে আমরা আমাদের টার্গেট প্রোটিনটাকে আমরা এখানে ইনপুট দিব। ওকে, ডান। অ্যান্ড আমাদের প্রোটিনটাকে আমাদের ডিক্লেয়ার করতে হবে অ্যাজ এ ম্যাক্রোমলিকুল হিসেবে। ওকে, দেন আমরা ম্যাক্রোমলিকুল হিসেবে এটাকে ডিরেক্ট করার পর আমাদের সেকেন্ড যে কাজটা হবে সেটা হলো আমাদের যে লিগেন্ডটা সেটাকে ইনপুট দিতে হবে। আমরা এখানে এই ওপেন বাইবেল থেকে লিগেন্ডটা ইনপুট দিতে পারি। এটা একটা সুবিধা আছে, আমরা মাল্টিপল লিগেন্ড এখানে ইনপুট দিতে পারবো। তো আমি জাস্ট একটা দিচ্ছি, আমাদের যে টার্গেট লিগেন্ডটা। ওকে, এই যে আমাদের যে টার্গেট লিগেন্ডের ফাইল, এটা আমি এসডিএফ ফাইল যেটা, সেটা ইনপুট দিলাম। এখন আমাদের এই লিগেন্ডটাকে প্রিপেয়ার করতে হবে, ইট মিনস এটাকে এনার্জি মিনিমাইজ করতে হবে। তো এই মিনিমাইজ সিলেক্টেড দিলে আমি আমার যে মেন লিগেন্ডটা সেটা এনার্জিটা মিনিমাইজ হয়ে যাবে। জাস্ট ডিফল্ট রাখবো সব কিছু। আফটার দ্যাট এটাকে আমাকে পাইরেক্সের জন্য যে ফরম্যাট পিডিবি কিউটি, সো আমাকে সেই পিডিবি কিউটি ফরম্যাটে এটাকে কনভার্ট করতে হবে। ওকে, ডান। দেন আমার পিডিবি কিউটিতে কনভার্ট হয়ে গেছে। এই যে আমার লিগ্যান্ড ফাইল, একটা লিগ্যান্ড, অ্যান্ড এটা আমার মেন প্রোটিন। সো আমার দুটো এখানে চলে আসলো। এখন আমাকে যেটা করতে হবে, জাস্ট স্টেপ বাই স্টেপ আমাকে ফলো করতে হবে। স্টার্ট, এখানে দেখাচ্ছে ওয়ান লিগ্যান্ড সিলেক্টেড। সো দেন আমি যখন ফরওয়ার্ডে যাব, এখানে একটা বক্স দিবে। মূলত এই বক্সটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। যদি আমরা সাইড স্পেসিফিক ডকিং করতে চাই তাহলে আমাদের এই বক্সটা আমরা চাইলে ছোটো করে করতে পারি। সো আমি চাচ্ছি ব্ল্যান্ড ডকিং করতে, ইট মিনস র্যান্ডমলি যতগুলো পকেট আছে সবগুলোতে এটা বাইন্ড করবে এবং বেস্ট রেজাল্ট আমাকে দিবে। তো দ্যাটস আমি এটাকে ম্যাক্সিমাইজ করছি। ইট মিনস ফুল আমার যে বক্স, সেই বক্সের মধ্যে আমার প্রোটিনটা ইনসার্ট হয়ে গেছে। ওকে, দেন আমি জাস্ট যখনই ফরওয়ার্ডে ক্লিক করব, ওকে ডান, দেন আমার যে ডকিংটা সেটা স্টার্ট হয়ে গেছে। ওকে, এখানে আমাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। নাও স্টার্টেড। সো এখানে আরেকটা কথা অবশ্যই বলে রাখা ভালো, সেটা হলো যে পাইরেক্স মূলত ভার্চুয়াল স্ক্যানিং টুল। সো ডকিংয়ের জন্য এটা না, বাট এটা মূলত আমরা তখনই ইউজ করি যখন আমাদের অনেকগুলো কম্পাউন্ড থাকে, এবং সেক্ষেত্রে আমাদের রান দেওয়ার জন্য যদি আমরা একটা একটা স্পেসিফিক রান দিতে যাই তাহলে অনেক সময় লাগে। তো আমি এর পরের ভিডিওতে দেখাবো যে কীভাবে পাইরেক্স ইউজ করার মাধ্যমে অনেকগুলো কম্পাউন্ডকে একসাথে রান দেওয়া যায়। তো আপাতত আমরা একটা সিঙ্গেল কম্পাউন্ড রান দেওয়া শিখতেছি, এবং এটা রান দেওয়ার পর আমাদের যেটা হবে, আমাদেরকে এটা এর মাধ্যমে 9টা রেজাল্ট জেনারেট করবে। সো এখানে আরএমএসডি ভ্যালুর মাধ্যমে আমরা দেখতে পারবো যে এক্স্যাক্টলি আমাদের বেস্ট রেজাল্ট কোনটা। সো আরএমএসডি ভ্যালু যেটা মিন করে যে এক্স্যাক্টলি এটার যে স্ট্রাকচার, এটার যে স্টেবিলিটিটা, বাইন্ডিং যে স্টেবিলিটিটা সেটা মেজার করে। সো যদি আরএমএসডি ভ্যালু মান যত বেশি কম হবে, সো এই স্ট্রাকচার যে বাইন্ডিংটা লিগ্যান্ড অ্যান্ড প্রোটিনের, সে তত বেশি স্ট্রং হবে। ওকে, আমাদের রেজাল্ট অলরেডি চলে এসছে। ওকে, ডান। সো আমরা এখান থেকে যেটা দেখলাম যে এই যে আমাদের মেন যে এটা আমাদের আরএমএস 0, ইট মিনস এটার স্ট্রাকচার স্টেবিলিটি সবচেয়ে ভালো। সো এখানে রেজাল্ট দিচ্ছে -5.7। সো এটা মোটেও খুব ভালো বাইন্ডিং অ্যাফিনিটি না। অবভিয়াসলি এটা যদি 8, 9, 10 হতো তাহলে আমরা এটাকে মোটামুটি ভালো বাইন্ডিং অ্যাফিনিটি বলতে পারতাম। এটা ফার্দার যখন আমরা সিমুলেশনে যাব তখন আমরা আরও ডিটেলসে জানতে পারবো। ওকে, দেন আমাদের ডকিং কমপ্লিট। জাস্ট এরপরে আমাকে জাস্ট এই জিনিসটা সেভ করতে হবে। ওকে, জাস্ট এক্সপোর্ট করলে পরে আমাদের ব্যাপারটা ক্লিয়ার। জাস্ট একটা জিপ ফাইল ক্রিয়েট হবে, অ্যান্ড যদি আমি এটাকে আমার ডেস্কটপে রাখতে চাই তো জাস্ট ওইটা আমি দেখাই। ওকে, দেন ফিনিশ। তো আমার যে যতগুলা কম্পাউন্ড ছিল, মানে ইট মিনস এখানে যে 9টা ডক হয়েছে, সেই 9টা ডকের রেজাল্ট আমাকে দেখাবে। এবং যেটা আমি এইখানে স্পেসিফিক যখন দেখছি, এই যে যখন আমি একটা পরটা সিলেক্ট করতেছি, এখানে কিন্তু আমার লিগেন্ডটা চেঞ্জ হচ্ছে। আমি একটু জুম করলে হয়তো ভালো হবে। এই যে
যখন আমি ফার্স্টটা দিচ্ছি ইট মিনস এটা এই পকেটে বাইন্ড করছে, সেকেন্ডটা যদি আমি দেখি এটা এই পকেটে বাইন্ড করছে, এবং এই রেজাল্টগুলো অলরেডি আমি যে জিপ ফাইলটা করলাম সেখানে অলরেডি সেভ হয়ে আছে। ওয়েট, আমি যদি এটাকে, এটা আমাদের মেন এটা ফাইলটা, এটা এখানে নিয়ে নিই। তো এটাকে যদি আমরা জাস্ট আনজিপ করি, জাস্ট হেয়ার, দেন আমরা কী দেখতে পাই একটু দেখিয়ে দিই। তো এখানে লিগ্যান্ডের ব্যাপারটা আছে, যে আমাদের মেন টার্গেট লিগ্যান্ড কোনটা ছিল, অ্যান্ড দেন আফটার দ্যাট আমাদের ম্যাক্রোমোলিকুলার সাথে বাইন্ডিংটা। তো এখানে এই যে আমাদের ম্যাক্রোমোলিকুল অ্যান্ড আমাদের প্রোটিন। সো এই দুটো ফাইল যখন আমি একসাথে নিয়ে যদি আমি ডিসকভারি স্টুডিও বা যে ভিউ আরগুলো আছে থ্রি স্ট্রাকচার, সেখানে যদি আমি দুটো একসাথে নিয়ে ওপেন করি তাহলে আমাকে জাস্ট এরকম একটা স্ট্রাকচার দেখাবে, এই যে বাইন্ডিংটা। দেন আমি এটাকে পিডিবি আকারে সেভ করতে পারবো, অ্যান্ড পিডিবি আকারে সেভ করার পর এটা আমি ফার্দার অ্যানালাইসিসের জন্য বা সিমুলেশনের জন্য এটা খুব ইজিলিভাবে দিতে পারবো। তো ওকে, আজকে আমরা খুব ইজিলি এবং সিম্পলভাবে দেখলাম যে কীভাবে পাইরেক্সের মাধ্যমে আমরা ডকিংটা করতে পারি।